আমাদের ভালো লাগার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সকলের পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক। আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প শারদ সাঁঝে মনের মাঝে। গল্পটি তাহলে শুরু করি। আর মাত্র কদিন পরেই দুর্গাপুজো। মা দুর্গা মর্তে আসবেন। কিন্তু এই কোন শরৎ? আকাশে বাদল মেঘের ঘনঘটা। কারুর মন মেজাজই বিশেষ ভালো নেই। টিফিন পিরিয়ডের বেল বাজতেই ক্লাসরুমের জানালাত এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে ঐন্দ্রী বসু। পঞ্চম শ্রেণীতে পড়ছে ও। অন্যবার পুজো আসার মাসখানেক আগে থেকেই কত তোড়জোড় চলে বাড়িতে। সমস্ত বাড়ি জুড়ে এটা ওটা পরিষ্কার, জানলা দরজার পর্দা পাল্টানো, সব মিলিয়ে যেন নতুন রূপে ফিরে পুরনো আমলের বাড়িটা। ওদের বাড়িতে পুজোর কটা দিন ঘট বসিয়ে চণ্ডীপাঠ চলে। দাদু শশাঙ্ক শেখর বাবু এসব বিষয়ে খুব কড়া। সাত্ত্বিকভাবে পুজো পাঠ চলে বসু পরিবারে। উনিই তো শখ করে নাতনির নামকরণ করেছেন মা দুর্গার নামে ঐন্দ্রী। এই আশ্বিনেই তো ওর জন্মদিন, তাই দাদু বলে মা দুর্গা ঘরে এসেছেন। এবারেও কদিন আগে ওর জন্মদিন পালন হয়েছে। তবে দাদুর শরীরটা বিশেষ ভালো না থাকার কারণে তেমন কোনো ধুমধাম হয়নি। দাদু বলে রেখেছে এর জন্যে ঐন্দ্রী পরে যা চাইবে তাই পাবে। কি আর চাইবে দাদুর কাছে? না চাইতেই একমাত্র নাতনির সব আবদার পূরণ করেন দাদু। যাক সেসব, এখন সব ভাবনার মুলতুবি রেখে বাড়ি থেকে পাঠানো টিফিন, চিজ স্যান্ডউইচ আর বয়েলড এগটা শেষ করতে হবে। টিফিন না খেয়ে ফেরত নিয়ে গেলে মা খুব রাগ করে। টিফিনের পর আর মাত্র 3টে পিরিয়ড বাকি। দেখতে দেখতে ছুটির ঘন্টা বাজে। ব্যাগ পিঠে ঝুলিয়ে বেরিয়ে পড়ে ঐন্দ্রী। ওই তো রাজু কাকু রোজের মতোই রিকশা নিয়ে দাঁড়িয়ে আছে। ঝটপট রিকশায় উঠতে গিয়েই চোখ যায় ফুটপাতের দিকে। এক বয়স্ক নানা আর নানি অসহায়ভাবে বসে। দেখে মনে হচ্ছে নানার শরীরটা বেশ খারাপ, বেদম কাঁদছেন। আর নানি ওনাকে ফেলে কোথাও যেতে পারছেন না। ওনাদের জলের বোতলটাও ফাঁকা। রাজু কাকুকে একটু অপেক্ষা করতে বলে ওই দিকে এগিয়ে যায় ঐন্দ্রী। নিজের ব্যাগ থেকে জলের বোতলটা বার করে এগিয়ে দেয় ও। চমকে ওঠেন ওনারা। অনেকক্ষণ ধরেই তো এইভাবে বসে আছেন। অনেকেই দেখে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছেন। কই, কেউ তো এভাবে এগিয়ে আসেনি ছোট্ট বাচ্চা মেয়েটার মতো। ঐন্দ্রীকে জড়িয়ে ধরে চুমুতে চুমুতে ভরিয়ে দেন ওরা। কাট্টু বসু পরিবারের বসার ঘর। শশাঙ্ক শেখর বড় ইজি চেয়ারে বসে বিকেলের চায়ের কাপে সবে এক চুমুক দিয়েছেন। এমন সময় ঘরে ঢুকে দাদুর গলা জড়িয়ে ধরে ঐন্দ্রী বলে, আমার জন্মদিনের উপহারটা বাকি আছে কিন্তু দাদু ভাই, আজ চাইব। যা চাইব না করতে পারবে না কিন্তু। বলো তোমার কি চাই দিদি ভাই? জিজ্ঞাসা করেন শশাঙ্ক শেখর। মিষ্টি হেসে ঐন্দ্রী স্কুল ছুটির সময়ের সমস্ত ঘটনা তুলে ধরে দাদুকে বলে কটা দিন ওদের এই বাড়িতে থাকতে দেবার কথা, আর নানাকে সুস্থ করে দেবার কথা। নাতনিকে জড়িয়ে ধরেন শশাঙ্ক শেখর। এ যে সাক্ষাৎ জগৎজননী। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ছোট থেকেই তো এই শিক্ষা দিয়ে চলেছেন এই বাড়ির একমাত্র উত্তরসূরি ঐন্দ্রী দিদিভাইকে। কি বলে, কন্যা সন্তান পারে না বাড়ির অভিরুচি ধরে রাখতে? ওরাই তো পারে বংশের দীপকে সসম্মানে জ্বালিয়ে রাখতে। দুপুর গড়িয়ে বিকেল নামছে মহানগরীর বুকে। গড়িয়ার ব্রহ্মপুরের বসু পরিবারে নতুন অতিথি হয়ে বরণ হয় ঐন্দ্রী আর দাদু শশাঙ্ক শেখরের হাত ধরে। আব্দুল আর আমিনা বিবি আজ খুব খুশি। গ্রামে চাষের জমিতে নোনা জল ঢুকে গেছে। ফল ফসলের ব্যাপক ক্ষতি। তাছাড়া ওদের মতো ভাগ চাষিদের হাল তো বরাবরই বেহাল। তাই ভিজে পুড়ে শহরে এসে কিছু কাজ খোঁজার চেষ্টা করেছেন দুজনে। কিন্তু আব্দুলের শরীর খারাপ হয়ে সব জানি কেমন হয়ে গেল। ঐন্দ্রীর মা কমলিকা ওনাদের জন্য গরম চা, জলখাবার আর জামা কাপড়ের ব্যবস্থা করতে যান। আর বাড়ির ডাক্তারকে ফোন করে বলা হয় একবার এসে দেখে যেতে। আজ খুব ভালো লাগছে ছোট্ট ঐন্দ্রীর।
শরতের মুঠো ভরা শিউলি ফুল কুড়ানোর আনন্দের মতোই দাদু এবার জন্মদিনের সব উপহারের সেরা উপহারটা ওকে দিয়েছেন। দাদু না চাইতে কিছুতেই সম্ভব ছিল না এই কাজ করা ওর একার পক্ষে। শারদ সাঁঝে মনের মাঝে মেঘের শিকল কেটে সূর্যি মামা পাটে বসার আগে এক ঝলক সোনা রোদের ধারায় ভরিয়ে দেন ধরাকে। তার মাঝেই উজ্জ্বল হয় মা দুর্গা, থুরি বসু পরিবারের মা ঐন্দ্রীর হাসি মুখ। দুর্গাপুজো মানেই যে যা কিছু সমাজের জন্য খারাপ সেই সব কিছুকে পিছনে ফেলে স্পর্ধা, শক্তি, মান আর হুঁশ নিয়ে মৃন্ময়ী উমার মূর্তির পাশাপাশি চিন্ময়ী মানুষজনের পাশে থাকা, ভক্তির জয়স্তব গাওয়া। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে পুষ্পিতা ভৌমিক, পাঠে জয়তী। ধন্যবাদ।